জীবনের সুদীর্ঘ ২৭ বছর জেলে অতিবাহিত করা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস সেটাও চোখে দেখেননি। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে বললেন, চলুন আজ শহরটা একটু ঘুরে দেখা যাক। দীর্ঘ সময় বন্দি জীবন কাটানোর পর নিজের শহরটা দেখতে কেমন হয়েছে স্বচক্ষে না দেখলেই নয়। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের সব অলিগলি হাঁটলেন। হাঁটতে হাঁটতে একসময় যখন খুব খিদে পেল তখন তিনি বললেন, সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে সেখানেই খেয়ে নিতে চাই। সাথে থাকা সহকর্মীরা তো অবাক। বুঝতে পেরে নেলসন ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছু নেই, খিদে পেয়েছে খেতে হবে। জেলখানার বিচিত্র খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এত সহজে মরব না। সবাই মিলে যখন টেবিলে খেতে বসেছেন তারা দেখতে পেলেন দূরে বেশ বয়স্ক একজন ভদ্রলোক বসে আছেন। ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে। ভদ্রলোক আসলেন, এসে ম্যান্ডেলার পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে সবাই গল্প করছে, কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে, চামচ থেকে খাবার প্লেটে এবং বাইরে পড়ে যাচ্ছে। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন, আপনি মনে হয় অসুস্থ। লোকটি চুপচাপ রইলেন, কোনো জবাবই দিলেন না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার বিলটাও আমরা পরিশোধ করব। খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সবাই লক্ষ্য করলেন লোকটি ঠিকমতো দাঁড়াতে বা হাঁটতেও পারছেন না। শরীরের কাঁপুনিটা অনেক বেশি। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। সহকর্মীর কথা শুনে ম্যান্ডেলা জানালেন, উনি অসুস্থ নয়। আমি জেলে যেই সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচণ্ড মারধর করার পর আমার যখন খুব তৃষ্ণা পেত, পিপাসায় কাতর হয়ে যতবার জলের জন্য আর্তনাদ করতাম ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার আমন্ত্রণ করেছি। তাই সেসব দিনগুলোর কথা মনে করেই উনি একটু বেশি ভয় পেয়েছেন হয়তো। কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়াটা আমার আদর্শের পরিচয় নয়। তাই শাস্তির পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন। আমার মুখে শরীরে উনি প্রসাব করেছেন, ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট তেমনই ওনারও প্রেসিডেন্ট। মনে রাখবেন, শুধুমাত্র প্রতিশোধের মানসিকতা একটি সাজানো গোছানো রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, আর সহনশীল মানসিকতা একটি অগোছালো রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সুচারুরূপে তৈরি করতে পারে।